আমরা এখন ঠিক রয়েছি সেবক মন্দিরের কাছে। তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ সেবক মন্দির বা সেবকের রাস্তাটা, জাস্ট সেবক মন্দিরের কাছেই কিন্তু আমরা রয়েছি। দেখতে পাচ্ছ যে ওই যে উঁচুতে কিন্তু এটা সেবক মন্দির। সবাই কিন্তু যারা জানো, যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাও, তারা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু এই সেবক মন্দিরে পুজো দিয়ে তারপর যায়। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে, এবং যারা মন্দিরে পুজো দিয়ে তারা জানো, আমরাও পুজো দিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে গাড়িটা স্টার্ট করে তারপর আমরা কিন্তু বেরিয়েছিলাম। তো চলো এখান থেকে তোমাদেরকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা দেখায় যে কতটা কি রাস্তা রয়েছে খারাপ, কতটা রাস্তা ভালো রয়েছে। বর্ষাকালের জন্য কিন্তু এখন ওয়েদার খুবই সুন্দর এবং চারিদিকে শুধু সবুজ সবুজ একটা ভাব। এই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়াল গাড়ি পার্কিং করতে হয়। যে সাইডে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়াল সেবক মন্দিরের জন্য গাড়ি পার্কিং করতে হয়। বাঁ সাইডে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তাটা তুলনামূলক কিন্তু খুবই সরু, খুব চওড়াও নয়। রাস্তাটা কিন্তু এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁ সাইড ধরে আমরা একটু দাঁড়াবো, দেখা যাক আমাদের বাকি বন্ধুরা সবাই চলে আসুক, তারপর কিন্তু আমরা রাইডটাকে কন্টিনিউ করতে থাকবো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দাও। দেখতে পাচ্ছ আমার বাইক, সামনে গাড়ি, অলরেডি রাস্তায় জাম লেগে গেছে। রাস্তা যেহেতু বর্ষাকাল, বিভিন্ন জায়গায় কাজ চলছে, রাস্তায় কিন্তু ভালো রকমই এখন জাম আছে। তো আমাদের যেতে কিন্তু গ্যাংটক যেতে ভালোই সময় লাগবে। কতটা সময় লাগে দেখি তোমাদেরকে। আর ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করব। দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টির জলও কিন্তু পড়ে আছে। বর্ষাকাল দেখতে পাচ্ছ আমার আগে অলরেডি ছোটো বাস একটা যাচ্ছে। এখান থেকে কিন্তু যেহেতু রাস্তা মাঝে মাঝে NH10 বন্ধ থাকছে, সেক্ষেত্রে সামনে থেকে কিন্তু যে ডান সাইড হয়ে কিন্তু লাভা হয়েও কিন্তু গ্যাংটক যাওয়া যায়। কিন্তু আজকে NH10 খোলা আছে, আমরা NH10 হয়ে কিন্তু গ্যাংটক যাব। তো তোমরা যারা গ্যাংটকের রাস্তার ভিডিও দেখতে চাইছো তারা কিন্তু প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা রাস্তার ভিউ বা রাস্তার মজাটা বুঝতে পারবে। এটা হচ্ছে করোনেশন ব্রিজ, তোমরা বুঝতে পারছো এই করোনেশন ব্রিজ দিয়ে কিন্তু ডান দিক হয়ে কিন্তু দার্জিলিংও যাওয়া যায়। বা যারা হয়তো তোমরা অনেকেই জানো যারা ভুটান যাও, তারা কিন্তু এই রাস্তা হয়েও কিন্তু যেতে পারো। এই রাস্তা হয়ে কিন্তু তোমার ভুটান যাওয়া যায়। তো এর আগে যখন আমরা ভুটান গেছিলাম তখন কিন্তু এই রাস্তা হয়েই কিন্তু গেছিলাম। এখান থেকে ডান দিক থেকে কিন্তু ভুটান দিকের রাস্তাটা কেটে যায় বা দার্জিলিং সাইডেও কেটে যায়। আর এখান থেকে সোজা দিক গেলে কিন্তু আমাদের NH10 হয়ে আমরা গ্যাংটক যাব, তিস্তা ব্যারেজ পেরিয়ে। তো চলো দেখতে থাকি, তোমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ এই ব্রিজটার জন্য কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে পড়ে ফটো তোলার জন্য। এই ব্রিজটা কিন্তু দূর থেকে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমরা হয়তো বাইক থেকে চালিয়ে যাচ্ছি বলে অতটা ক্লিয়ার বা অতটা পরিষ্কার লাগছে না, দূর থেকে কিন্তু এর ভিউটা অসাধারণ লাগে, অসাধারণ। আর যারা ড্রোন শট নিতে পারে, ড্রোন শটে তো আরও তুলনায় করা যায়। দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর লাগছে। তো তোমরা সিকিমের কোন কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার, এবং ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো করোনেশন ব্রিজটায় কত সুন্দর লাগছে। আর চারিদিকে পাহাড় কিন্তু এখন বর্ষাকালের জন্য সবুজ আর সবুজ। একের পর এক আমরা বাইকার বন্ধুরা কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু এখন অনেক বাইকার বন্ধু রয়েছে, অনেক ছোট গাড়ি থেকে আরম্ভ করে প্রচুর গাড়ি কিন্তু এখন NH10 হয়ে কিন্তু যাচ্ছে। NH10 আপাতত এখন কিন্তু খোলা আছে। আকাশটা কিন্তু হালকা হালকা মেঘলা রয়েছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। এবং এখনও পর্যন্ত আমরা যেটুকু রাস্তাঘাট দেখতে পাচ্ছি, রাস্তাঘাট যথেষ্ট ভালো রয়েছে এই সাইডটা। কিছু কিছু জায়গায় রাস্তাঘাট হয়তো খারাপ আছে, দেখা যাক। আর এই পাহাড়গুলোর ভিউ দেখো বন্ধুরা, তোমরা যারা এই ভিউগুলো দেখছো তাদের মন মাতানো ভিউ। এত সুন্দর বর্ষাকালে পাহাড়ের ভিউ তোমরা দেখো। পুরো মেঘলা ওয়েদার, সঙ্গে মনে হচ্ছে যেন মেঘটা খুব কাছে নেমে এসছে। চারিদিকে একটা মানে দুপুর কী বলবো, দুটোর সময় একটা ঘন কুয়াশা টাইপের ভাব। চারিদিকে কিন্তু একটা মানে কী বলবো, খুব সুন্দর পরিবেশ। মানে এই পরিবেশটা কিন্তু বর্ষাকালের জন্য পারফেক্ট এবং পাহাড় ঘোরার জন্য পারফেক্ট। এরকম সুন্দর হালকা রোদ পড়বে, মেঘলা মেঘলা ভাব থাকবে, চারিদিকে সবুজ পাহাড়, খুবই সুন্দর দেখতে লাগছে। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ গাড়ির লাইন দেখতে পাচ্ছ, কন্টিনিউ কিন্তু একের পর এক কিন্তু গাড়ি আসতেই থাকছে। গাড়ির কিন্তু এখন প্রচুর চাপ রয়েছে NH10 উপর, যেহেতু কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলার জন্য কিন্তু রোডটাকে ব্লক করে রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে যখন হয়তো ব্লকটা ছাড়ছে তখন কিন্তু প্রচুর গাড়ি একসঙ্গে কিন্তু রাস্তায় চলে আসছে। এবং এই রাস্তাগুলোর ভিউ
আঁকাবাঁকা রাস্তা, জিগজ্যাগ রাস্তা, খুব সুন্দর। তোমরা যারা সেবক থেকে গ্যাংটক বা তিস্তা বাজার পর্যন্ত গেছে তারা কিন্তু এই রাস্তাটা দেখলেই তারা মানে মনটা ভরে যাবে যে কত সুন্দর রাস্তাটা। এখানটা আমরা একটু সময় হয়তো ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু না, আমাদের বাকি বন্ধুরা কিন্তু পরপর সবাই লাইন দিয়ে চলে এসেছে, তাই আমরা না দাঁড়িয়ে কিন্তু আবার রাইডটা কন্টিনিউ স্টার্ট করেছি। বাসের পিছনে আমরা টুকটাক যাচ্ছি। বুঝতেই পারছো এটা ছোটো বাস, বড় বাস কিন্তু এখনও পর্যন্ত সেভাবে চালু হয়নি। আর যেটুকু যাচ্ছে সেটুকু তোমার তিস্তা বাজার পর্যন্ত, পুরো কিন্তু সিকিম পর্যন্ত বড় বাস কিন্তু যায়নি। কিছু কিছু বাস কিন্তু চলছে, কিছু কিছু বাস কিন্তু, বেশিরভাগ বাসও কিন্তু এখন বন্ধ রয়েছে। আর আমার ডান সাইডে তোমরা তিস্তা নদীটা দেখতে পাচ্ছ, জল কিন্তু অনেকটাই ঘোলাটে রয়েছে তিস্তা নদীর। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কারা কারা নর্থ সিকিম বা সিকিম আসতে যাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানিও। আশা করি এই মাসে এলে তোমরা কিন্তু নিরাশ হবে না। সিকিমের ওয়েদার কিন্তু এখন যথেষ্ট ভালো। হ্যাঁ, হয়তো আসতে মানে প্রবলেম রয়েছে, নর্থ সিকিম সব জায়গায় খোলেনি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু লাচেন কিন্তু খুলবে না, লাচুং কিন্তু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। এবং লাচুংয়ে কিন্তু এই মুহূর্তে 2 দিনের পারমিশন দেওয়া হবে, 2 দিনের পারমিশন কিন্তু লাচুংয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে কিন্তু লাচুং আসতে পারো, এবং লাচুং কিন্তু একটা খুব ভালো জায়গা এখন পর্যটকদের ঘোরার জন্য।